নমস্কার বন্ধুরা, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে খুব সহজ পদ্ধতিতে চিকেন কষা করে দেখাচ্ছি। আলুগুলোকে আমি সেই জন্য ভেজে নিয়েছি। এখানে মশলা বেটে নিয়েছি। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা জিরে আছে আর 2-4টে এলাচ দিয়ে এই মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি। মাংসটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে এর মধ্যে জিরে তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে মশলাটাকে আজকে আগে দিয়ে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি নুন, চিনি, সামান্য একটু চিনি দিয়েছি, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিলাম। দিয়ে এর মধ্যে আমি কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম গুলোকে দিয়ে দিচ্ছি। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দইটা দিয়ে দিচ্ছি। সবসময় তো এক রকমের চিকেন করে খান, এইভাবে একবার করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এবার এটার মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে পুরোটা দেওয়ার পরে একটু কষিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এইবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি যেই রকম ভাবে করলাম একবার সেই রকম ভাবে করে দেখবেন, খেতে ভালো লাগবে। অবশ্যই এর মধ্যে দই আর ক্যাপসিকামটা কিন্তু দেবেন। কষানোটা ভালো করে হলে আমি সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো। চিকেনটাকে আমার ভালো করে কষানো হয়ে গেছে। পাশ থেকে দেখুন তেল বেরিয়ে গেছে। এইবার আমি এটার মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি। জলটা আমি দিয়ে দিয়েছি। চিকেনটা আমার হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে এটাকে আমি ঢেকে এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি।